এই রকম মুচমুচে লোটে ফ্রাই বা লোটে মাছের বড়া খেতে চাও তাহলে ভিডিওটা ঝটপট দেখে নাও। খুব সহজ পদ্ধতিতেই কিভাবে তোমরা লোটে মাছের ফ্রাই বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে কিছু টিপস। তো অনেকটাই লোটে মাছ আনা হয়েছিল, কিছুটা লোটে মাছ দিয়ে ঝুড়ো করব আর কিছুটা দিয়ে লোটে ফ্রাই বা লোটের বড়া করব। তো এর জন্য কি লাগবে, আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো। তোমরা যে যেরকম ঝাল খাও বা যত পরিমাণ বানাবে সেই অনুযায়ী নিয়ে নেবে। আদা রসুন এটাকে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে যে লোটে মাছগুলো আছে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে প্রায় ঘন্টাখানেক মতো রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। আর দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস এখানে এই কারণেই ব্যবহার করছি, তাতে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর ম্যারিনেশনটাও খুব ভালো হবে। আর এই ম্যারিনেশনটা প্রায় যত বেশিক্ষণ রাখতে পারবে ততক্ষণ ভালো। যদি 2 ঘন্টা রাখতে পারো সেটাতে আরও বেশি ভালো হয়, কিন্তু যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টাও তোমরা রাখতে পারো। তো এভাবে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবং মাখিয়ে নেওয়ার পরে এটাকে প্রায় ঘন্টাখানেকের জন্য ম্যারিনেশন করতে রেখে দেবো। এরপর আমাদেরকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা খালি পাত্রে 1 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। এই দুটোকে নিয়ে নিতে হবে। আর এর মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর খুবই সামান্য একটু নুন দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে হলুদ দিতে পারো, কিন্তু যেহেতু রঙটা হলুদ হয়ে যাবে তাই এখানে আমি হলুদ ব্যবহার করছি না। আর এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে নুন। যেহেতু মাছের ম্যারিনেট করার সময় আমরা নুন দিয়েছিলাম তাই এতে অল্প পরিমাণ নুন দিলাম এবং এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে যখন মাছটা ভালো মতো ঘন্টাখানেক ম্যারিনেট হয়ে যাবে তারপরে ম্যারিনেশনের যে এক্সট্রা অংশটা থাকছে, যেমন আদা রসুন লঙ্কার পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। শুধু তো এটা দিলে ভালো মতো মিক্স হবে না, এটার সাথে অল্প অল্প করে জল দিয়ে এটাকে পরিমাণ মতো আমরা মিক্স করে নেব। তোমরা জল দেওয়ার সময় লক্ষ্য রেখো যেন অত্যাধিক জল না দিয়ে দাও, কেননা এই ব্যাটারটা যে হবে সেটা একটু থিক করতে হবে। তো দেখো আমি এখানে এভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এভাবেই দেখো এই যে থিকনেসটা আছে এই রকম থিকনেস ব্যাটার তোমরা তৈরি করার চেষ্টা করবে। বেশি জল দিয়ে দিলে খুব একটা ভালো মতো কোটিংটা হবে না। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, মাছগুলো যখন ব্যাটারে দেবে তার আগে মাছের উপরে একটু শুকনো ময়দা দিয়ে দেবে। তার ফলে কি হবে, ভালো করে ব্যাটারটা কোটিং হবে। নয়তো তোমরা যখন তেলে দেবে তখন এই ব্যাটারগুলো ছেড়ে যাবে, ভালো মতো কোটিংটা থাকবে না। তো এইভাবেই প্রত্যেকটা মাছেই একটু শুকনো ময়দা লাগিয়ে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে মাছগুলোকে গরম তেলে দেবে। তো এইভাবেই যতগুলো মাছের পিস আমার কাছে ছিল সবগুলোকেই আমি ভালো করে ব্যাটারে চুবিয়ে নেব। আরও একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, হালকা হালকা ধোয়া উঠবে দেখবে, তখনই তোমরা এই ব্যাটারে কোটিং করা মাছগুলো দেবে। তার আগে যদি দিয়ে দাও তাহলে ব্যাটারগুলো ছেড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে, তার কারণে তোমাদের ফ্রাইগুলো ভালো মতো কিন্তু হবে না। তো এভাবেই যতগুলোকে মাছ আমাদের কাছে আছে সবগুলোকেই তেলে দিয়ে দেবো। আর এভাবেই মাছগুলোকে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমে দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করব না, কিছুক্ষণ হয়ে যাবে দেখবে নিচটা হালকা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন এগুলোকে আবার উল্টে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার যে মাছগুলো ছিল সেগুলো একদিক প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এগুলোকে আস্তে আস্তে আমি উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পিঠটাও ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবেই উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের লোটে ফ্রাই বা লোটে মাছের বড়া। তো ঝটপট তোমরা রেসিপিটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে।